একটা বিভাগের অনেকগুলো জেলা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং এই প্লাবনের যে ভূগোল এটা কিন্তু বাংলাদেশের জন্য নতুন কোনো জিনিস না। আমরা এমন একটা বদ্বীপে বাস করি যেখানে প্রতি বছর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়া মানে কিন্তু বন্যা না। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদেরও ছোটবেলায় আমরা দেখেছি যে বৃষ্টি হওয়া মানে কিন্তু বন্যা হয় নাই। হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে দেখবেন আমাদের এখানে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ ছিল হচ্ছে আপনার ঝড় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যেটাকে বলি, টর্নেডো। সেইটাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটত। তো ইদানিং যেটা ঘটতেছে, প্রতি বছর নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট এলাকাগুলোতে ব্যাপক মাত্রায় বন্যা হচ্ছে এবং এর কারণগুলো আমাদের কাছে খুব পরিষ্কার। এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটা সরকার এই যে কৃষকদেরকে সাহায্য দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, আপনি আসলে কত টাকা সাবসিডি দেন আর কত টাকা এইসব কারণে কৃষকের ক্ষতি হয় তার অর্থনীতি নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি দলের ম্যান্ডেট মোতাবেক কৃষকদেরকে ২৫০০ টাকা করে দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এখন গত ৫ মাসে বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, তেল, গ্যাস, ডিজেল, ইনফ্লেশন, এর যোগ করে যে কোনো অর্থনীতির ছাত্র সে বলবে যে এই ২৫০০ টাকা কিন্তু ইতিমধ্যে শূন্য হয়ে গেছে। এর বাইরে যোগ হয়েছে যেই কৃষককে আপনি ২৫০০ টাকা দিয়েছেন আর যার একটা গরু এই প্লাবনে ভেসে চলে গেছে, তার আসলে কত বছরের ২৫০০ টাকা চলে গেছে। যেই কৃষকের ৩০% ১ বিঘা জমির ফসল চলে গেছে, তার আসলে কতগুলো কার্ডের সমান টাকা চলে গেছে। অতএব অর্থনীতির এই জায়গায় যদি আমার কর্মসূচিকে আমি সাজাতে না পারি, তাহলে যেটা হবে টাকার অপচয় হবে মাত্র। কিছু প্রকল্প হবে, এই প্রকল্পকে কেন্দ্র করে সরকারি দলের নেতা কর্মী এবং আমলারা মিলে লুটপাট করবে এবং দিন শেষে গরিবের পকেট আগের মতোই শূন্য হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা বলছি যে এই বন্যার একটা ম্যাপিং করা দরকার আমাদের। শুধু তাই না, সারা দুনিয়াতে যাদের কাছে স্যাটেলাইট আছে, আপনি যে কোনো স্যাটেলাইটের মালিকদেরকে বললে গত ৩০, ৪০, ৫০ বছরের বন্যার ম্যাপিং না, আগামী বছর কোথায় কোথায় বন্যা হতে পারে, কোন উপজেলার কোন ইউনিয়নের কোন কুদ্দুস বয়াতির বাড়িতে, সেটাও আপনি একটা এস্টিমেশন করতে পারবেন। তাহলে রাষ্ট্র আকারে যদি আমরা ফাংশন করতে চাই, আমাদেরকে প্রতি বছরে যে মৃত্যুর সংখ্যা গুনতে হয় যে এতগুলো জেলার এতগুলো উপজেলা প্লাবিত হয়ে গেছে, তারপরে পাহাড় ধসে এতজন মানুষ মারা গেছেন, এত পরিমাণ ফসলের এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমাকে তো রাষ্ট্র যারা চালাবেন তাদেরকে তো চিন্তা করতে হবে আগামী বছর পত্রিকাতে এই খবরটা যেন না আসে। আমরা কি করতে পারি?